ক্রিম ছাড়া আইসক্রিম বা কুলফি বানাতে আমার খুব ভয় লাগতো, কারণ অনেকেই অভিযোগ করতেন যে আইসক্রিমে বরফ জমে যায়, আইস ক্রিস্টাল হয়ে যায় আর খুব শক্ত হয়ে যায়। কিন্তু এখন আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমি এতে কোনো ক্রিম ব্যবহার করিনি, কর্নফ্লাওয়ারও না, কাস্টার্ড পাউডারও না, তবুও আইসক্রিম বা কুলফি একদম নরম, ক্রিমি আর দারুণ হয়েছে। আর আপনি যদি এই ট্রিকটা জেনে যান তাহলে আপনারও কুলফি বা আইসক্রিম সবসময় হবে একদম ক্রিমি, তাও আবার কোনো ক্রিম ছাড়া। আমি একটা মিক্সির বাটিতে সবার আগে নিয়েছি 2 কাপের মতন মাখানি, আধা কাপের মতন কাজু আর আধা কাপের থেকেও কম হলো চিনি, আর নিলাম 1 চিমটি কেশর। কেশরটা আমি এখানে কুলফির অরিজিনাল কালারের জন্য ব্যবহার করছি, আর কেশরটা দিলে বেশ একটা সুন্দর ফ্লেভারও আসে। আর এখানে দিলাম আমি 1 চামচের মতন আটা, গমের যে আটা হয় সেই আটা দিলাম। হ্যাঁ, গমের আটা ব্যবহার করছি, কিন্তু ভয় পাবেন না, এতে কোনো আলাদা স্বাদ আসে না, বরং আইসক্রিম বা কুলফি খুবই ক্রিমি আর সুস্বাদু হয়। এবার সবকিছু একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। মাখানা আর কাজু আইসক্রিম বা কুলফিকে ঘন ও ক্রিমি করে, আর আটা আইস ক্রিস্টাল হওয়া আটকায়। চাইলে আটার বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখন এই গুঁড়োর মধ্যে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন দুধ যেন গরম না হয়, না হলে দলা বেঁধে যাবে। আমি সাধারণ রুম টেম্পারেচারে দুধ ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন, তাহলে এটা ফুলে ঘন হয়ে যাবে আর আইসক্রিম বা কুলফিও আরো সুন্দর হবে। এরপর একটি প্যানে দুধ নিন। আমি একটুখানি প্যানটার মধ্যে জল দিয়ে দিলাম, তারপরে আমি এখানে গরুর দুধ 1 কাপের মতন ব্যবহার করছি। ফুল ফ্যাট দুধ হলে সব থেকে ভালো হয়, তবে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। দুধটা শুধু ফুটিয়ে নিন, খুব বেশি ঘন করার দরকার নেই। ফুটে উঠলেই আর একটু রান্না করুন। দুধটা আমার ভালো করে ফুটে উঠেছে, বাস বেশি ঘন আমি করব না দুধটাকে। এদিকে আগে মিশিয়ে রাখা মিশ্রণটা দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে, কেশর থাকার জন্য রং খুব সুন্দর এসেছে। এবার পুরো মিশ্রণটা দুধে ঢেলে দিলাম, একটানা নাড়তে থাকলাম যতক্ষণ না ঘন হয়ে আসছে। দুধের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমি বারে বারে নাড়বো যতক্ষণ এই মিশ্রণটা ঢালার পর দুধটা ঘন হয়ে না আসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি। এইভাবে আমি নাড়তে নাড়তে দুধটাকে ঘন করে নেব, মানে মিশ্রণটা দেওয়ার পর দুধটাকে আমি ঘন করে নেব। একবার এই পদ্ধতিতে কুলফি বা আইসক্রিম বানান, শিখে গেলে আর কখনো আইসক্রিম নষ্ট হবে না বা কুলফি নষ্ট হবে না। যে কোনো ফ্লেভারের আইসক্রিম বা কুলফি বানান, বরফ জমবে না একদমই। আমি এটাকে কয়েক মিনিট রান্না করেছি, আর এখন দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। শুধু খেয়াল রাখবেন এটা গ্যাসে দিয়ে ফেলে রাখবেন না, নাড়তে থাকবেন, না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে। কোনো আলাদা রং ব্যবহার না করেও দারুণ একটা রং এসেছে শুধু কেশরের জন্য, আর এতে কেশরের স্বাদও খুব সুন্দর হয়ে আছে। আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, সুন্দর একটা মানে আইসক্রিম বা কুলফির একটা সুন্দর ফ্লেভার আনার জন্য। আপনারা ভ্যানিলা এসেন্স দিতেও পারেন, কিংবা এটাকে স্কিপও করতে পারেন।
এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো এলাচ ব্যবহার করতে পারেন, আমি এখানে এলাচটা ব্যবহার করিনি, যেহেতু এলাচের গন্ধটা আমার বাড়িতে কেউ পছন্দ করে না, সেই জন্য। এলাচটা দিলেও দারুণ একটা ফ্লেভার আসে, যেহেতু আমার বাড়িতে খায় না বলে আমি দিইনি। এখন কুলফি মোল্ডে বা যে কোনো বাটি, গ্লাস কিংবা ডিসপ্লোজারে কাপে মিশ্রণটা ভরে নিন। সবগুলো একটু ট্যাপ করে উপরে ভালোভাবে ঢেকে দিন। ঢাকনা না থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল বা ক্লিং ফিল্ম দিয়ে ভালোভাবে কভার করুন, না হলে বরফ জমে আইসক্রিম বা কুলফি শক্ত হয়ে যাবে। আমি হলো কুলফি মোল্ডে মিশ্রণটা ভরে দিলাম, আর একটা হলো মাটির একটা ছোট হাঁড়ির মধ্যে আমি এই মিশ্রণটা, কুলফির মিশ্রণটা ভরে দিলাম। এই যে হাঁড়িটার মধ্যে আমি একটা ছোট্ট কুলফির হাঁড়ির মধ্যে ভরে দিলাম। এদিকে আমার কুলফির মোল্ডে যে আমার স্টিক ছিল, সেই স্টিকটা দিয়ে বন্ধ করে দিলাম। ভালো করে বন্ধ করে দিচ্ছি এই কুলফি স্টিকটা দিয়ে। এই দেখুন কুলফি মোল্ডে কুলফি ভরে দিলাম। এদিকে ছোট এই কুলফির হাঁড়ির মধ্যে মিশ্রণটা ভরে আমি ঢাকনা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিলাম। এরপরে আমি ফ্রিজারে রেখে দিলাম। রাতভর রাখলে সব থেকে ভালো হয়, ভালো সেট হয়ে যায়। আমি রাতভর রেখেছিলাম, তা আমি সকালবেলায় এটা ফ্রিজার থেকে বের করেছিলাম, তাতে খুব ভালো আমার কুলফিটা সেট হয়েছিল। এখন দেখুন কুলফিটা কত সুন্দর জমেছে, এত ঠান্ডা হয়েছে যে হাতে ধরা মুশকিল। দেখে হয়তো মনে হচ্ছে খুব শক্ত, কিন্তু মোল্ড থেকে বের করার আগে একটু সাধারণ জলের মধ্যে ডুবিয়ে নিলেই সহজে বের হয়ে আসে, আর সঙ্গে সঙ্গে একটু নরম হয়ে যায়। আমি এখানে একটা কাচের বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি একটু। এবারে এই কুলফির মোলটাকে জলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম। এই দেখুন একটুখানি 1 সেকেন্ডের মতো রেখে দিলেই হবে। এই দেখুন এবারে আমি মোল থেকে কুলফিটা বের করে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর বেরিয়ে যাচ্ছে। আমার কুলফিটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এইভাবে আমি মানে কুলফিটা মোল থেকে এই যে বের করছি। এই দেখুন, যেহেতু এটা স্টিকে লাগানো আছে, এটা তো আর আলাদাভাবে বেরোবে না। এই দেখুন আমি একটা প্লেটে বরফ বিছিয়ে নিয়েছি, তার উপরে কুলফিগুলোকে আমি রেখে দিলাম, তাতে কি হবে কুলফিগুলো গলে যাবে না। দেখুন কত সুন্দর কালার এসছে। এই দেখুন কত সুন্দর কালার এসছে। একদমই হেলদি, ঘরে থাকা উপকরণ দিয়ে একদম স্বাস্থ্যকর একটা কুলফি। দেখুন কত ক্রিমি লাগছে, কোনো অস্বাস্থ্যকর জিনিস ব্যবহার করিনি, শুধু চিনি দিয়েছি। চাইলে চিনি বাদ দিয়ে গুড় বা সুগার ফ্রি ব্যবহার করতে পারেন। ওপরে কাটা পেস্তা আর কেশর দিয়ে সাজিয়ে নিলাম। আমি এখানে কেশরটা ব্যবহার করিনি, আপনারা কেশরও দিতে পারেন। আমি শুধু পেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন একদম দেখতে লোভনীয় লাগছে। এইভাবে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিলাম, আপনারা চাইলে ওপর থেকে কেশরও ছড়িয়ে দিতে পারেন। আমি শুধু পেস্তা বাদাম দিয়ে সাজালাম। দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে আর কতটা কুলফিটা সফট হয়েছে। দেখে একদম লোভনীয় হয়েছে। আর কাটার সময় দেখুন কত স্মুথলি ভাবে কাটা যাচ্ছে, যেন মাখন কাটছি। একদম নরম, কোনো বরফের দানা নেই। কাটার সময় এতটা স্মুথলি কেটে যাচ্ছে যে কি বলবো, মনে হচ্ছে আমি মাখন কাটছি, এরকম লাগছে। আপনারা যেভাবে ইচ্ছে বানান, বাচ্চাদের খাওয়ান, সবাই খুব পছন্দ করবে।
এক চামচ আটা দেওয়ায় স্বাদের কোনো পার্থক্য হয় না, কিন্তু টেক্সচারে বিশাল পার্থক্য আসে। আইস ক্রিস্টাল হয় না, আর আইসক্রিম বা কুলফি হয় একদম নরম ও ক্রিমি। আপনারাও একবার ট্রাই করে দেখুন আর আমাকে জানাবেন কেমন লাগলো এই কেশর কুলফি রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ভালোবাসা। আবার একটা রেসিপির সাথে চলে আসবো।